হলুদ কাঠের পরে হলুদ কাঠ দেখাইতেছে, অপেক্ষা করেন লাল কাঠ না দেখায় দেয়। আল্লাহ আমাদের প্রয়োজন রাখে না। কোরআনে বইলা দিছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তুমি যদি বাড়ির ফার্নিচার 10 বছরে 5 বছরে চেঞ্জ করতে পারো, যুবকরা যদি প্রতি বছর মোবাইলের নতুন ভার্সন আসতে দেরি, চেঞ্জ করতে দেরি করে না, সে যদি চেঞ্জ করতে পারে, আল্লাহ বলে আমিও তোমাদেরকে চেঞ্জ করতে পারি। তোমরা যদি চেঞ্জ করতে পারো 5 বছর 7 বছর 10 বছরে, তোমাদের রাজত্ব পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, তো আমি আল্লাহ তোমাদেরকে চেঞ্জ করলে অসুবিধা কি? মানুষ তো দুনিয়াতে তোমরা না, রিজার্ভে তো 600 কোটি রাখা আছে। প্রত্যেক দেশে সৈনিক শো করা হয় না, রিজার্ভ সৈনিক শো করা হয় না। রাস্তায় যেটি হাঁটতে দেখেন ওইটি শুধু সৈনিক না, ওনারে জিজ্ঞেস করেন, এর 3 গুণ রিজার্ভে রাখা আছে, রিজার্ভে, যেটা কেউ দেখে না, প্রয়োজনের সময় বের করে নিয়ে আসবে। আল্লাহ বলে 600 কোটি রিজার্ভে রেখে দিছি, তোমরা তো মাত্র 250 কোটি। বর্তমান দুনিয়ার মানুষ হলো 850 কোটি। আল্লাহ বলে রিজার্ভে রাখছি 600 কোটি। তোমাদেরকে লাল কাঠ দেখায় দেব, ওইখান থেকে 300 কোটি টাইনা নিয়ে আসবো। কোরআন বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, চেঞ্জ করে দিব। ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো নিমক হারাম হবে না, তোমাদের মতো কপাল পোড়া হবে না। মানুষ তো দলীয় নৈকট্য পাওয়ার জন্য কোটি কোটি 100 কোটি টাকা খরচ করে। আল্লাহ তো বলে নৈকট্য দেওয়ার জন্য ডেলি তোকে আমি 5 বার ডাকি, ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলে তোকে 5 বার কেন ডাকি? নৈকট্য দেওয়ার জন্য ডাকি, কাছে করার জন্য ডাকি। ওয়াসজুদ ওয়াক্তারিব। জিগান কোরআনে যদি না থাকে, আমার এই গাল প্রস্তুত জুতা খাওয়ার জন্য। কোরআনে আছে না? পুরা পড়ি নাই, তাইলে সেজদা দিতে হবে। শুধু 2 শব্দ পড়লাম, ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলে 5 বার তো ডাকি তোকে কাছে করার জন্য। মানুষ তো কাছে হওয়ার জন্য পাগলের মতো ছুটতে থাকে। বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করার জন্য না। আবার মিডিয়ালারা তো ব্যঙ্গ কইরা ছেড়া দেয়, ওদেরকে মিডিয়া বাদই দেওয়া উচিত। আমাদের কথাকে উল্টায়া পাল্টায়া ভিউজ বেশি পাওয়ার জন্য যেমন খুশি তেমন কইরা ছেড়া দেয়। আমরা শুধু বন্ধ করি না, ওদের দিকে দেখা। প্রচারের জন্য না, আরেকটা কারণে বন্ধ করি না, নাইলে ওলামা বন্ধ করে দিত শত শত মিডিয়া বাংলাদেশে ওয়াজের মধ্যে। আরেকটার দিকে তাকায় বন্ধ করি না। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝানোর জন্য বলতেছি। সব তো শেখ খাওয়া দেখা যায়, তারপরও তো 14 তারিখ আইলেই ফুল দেয়, ঠিক না? আবার হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? যাতে জীবনে একবার লেখা দেয় I.U। আবার প্রবাদ বাক্য বলে, একবার না পারিলে দেখো 100 বার। খালি একটু কাছে হওয়ার জন্য। আল্লাহ তো 5 বার ডাকে কাছে করার জন্য। মসজিদ তো খালি, 5 বার তো ডেলি ডাকে কাছে করার জন্য। কেমন কাছে? হাদিস তো বলে ইয়াসজুদু আলা কদমাইর রহমান, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান। সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। আরেকটা ওলামা মানবে কিনা বইলা দেই, মানুক আর না মানুক বলবো।
ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। যখন সেজদায় যায় তো সমস্ত পর্দা সরায়া দেন, সরা পর্দা। বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বলে ইউনাজি রব্বা। তুর পাহাড় দেখতে গেছিলাম আমি অনেক আগে, 2010-এর দিকে। ওইখানে যাওয়ার পরে ভাবতে ছিলাম মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন। ভাবতে দেরি, মনে হয় তুর পাহাড় আমাকে বলতে দেরি করে নাই যে মুসা আলাইহিস সালাম কথা বলতো বটে, কিন্তু সারাদিনে একবার বলতে পারত, দুইবার না। সময় নির্ধারিত ছিল, কথার মাত্রাও নির্ধারিত ছিল। কিন্তু উম্মতে মুহাম্মদী, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে। 23 ঘন্টা, 23 ঘন্টা টানা নামাজ পড়া যায়। শুধু 20 1 ঘন্টা নিষেধ। সূর্য ওঠার সময়, ডুবার সময়, আর যখন মাথার উপরে আসে 20 মিনিট ধরলাম। কিন্তু কারো কারো ফতুয়া দেখলে দেখা যায় 30 মিনিট, এটাও লেখা আছে। তাইলে 23.5 ঘন্টা তো তোকে কথা বলার সুযোগ দিছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানলেই জীবনটা গড়বে, নাইলে এই মাটি নিয়েই খুশি থাকতে হবে। কপালে যেটা লেখা আছে ওটা চটবে না। বলবেন কপালে কি লেখা আছে? কোরআনে তালাশ করলে পাওয়া যায়। এই উম্মতের জন্যই আল্লাহ টেন্ডার ইস্যু করছেন। টেন্ডারের নিয়ম নাই, দরপত্র লেখা, কত রেট লেখা ইনবেলাবের ভিতরে ভোড়া রুকায়া দিয়া দিতে হয়। যে লেখছে সে ছাড়া কেউ রেট জানে না। যতক্ষণ পর্যন্ত এটা ওপেন না করা হবে, সংস্থাও জানবে না। আল্লাহ তো দরপত্র কোরআনে দিয়া দিছে, ইশতারা ইন্নাল্লাহ আশতারা। আমি তোকে কিনতে চাইতেছি, উম্মতে মুহাম্মাদি, তোকে আমি কিনবো। কি দিয়া? আল জান্নাহ, জান্নাত দিয়া কিনবো। দুনিয়ার মানুষ তো হীরাও কিনে কাগজ দিয়া, হীরা আলাও বিক্রি করে কাগজের বিনিময়ে। কেমনে বিক্রি করে আমার মাথায় ধরে না। হীরা আবার কাগজ দিয়া বেচে কি করে? কারেন্সি তো সব কাগজ, খালি ছাপের পার্থক্য। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি, অরিজিনালি তো এটা কাগজ। সোনাওয়ালা স্বর্ণ বেচে কি করে? কাগজ দিয়া। আল্লাহ তো বলে তোকে কিনবো আমি জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? আল্লাহকে যদি বলি, আল্লাহ কারেন্সি তো একজনের জ্যাবে থাকে না, খালি জ্যাব পরিবর্তন হইতে থাকে, পকেট পরিবর্তন হইতে থাকে। আল্লাহ বলে আমারটা পরিবর্তন হবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, তোর হাতের থেকে কখনো ছুটবে না। আল্লাহ দিলেন চিরদিনের জন্য। যদি বুড়া হয়ে গেলাম তো কাম কি? বুড়া হয়ে গেলে তো বুড়ির কাছেও জায়গা হয় না, ঠিক না? উনিও কয় সরো, ঠিক না? না আবার রাগ হয়ে যায় কিনা? যার কাছে জীবন যৌবন দিয়া দিল উনিও এখন বিরক্তি বোধ করে। আল্লাহ বলে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবি, বুড়া কোনোদিন হতে দিব না। আল্লাহ মানলাম, জীবন পাইলাম, যৌবন পাইলাম, যদি অসুস্থ হয়ে যাই তা আল্লাহ বলে আনতাসিহু ফালা তামরাজু আবাদা, গ্যারান্টি দিতেছেন চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আল্লাহ মানলাম, জীবন পাইলাম, যৌবন পাইলাম, সুস্থতা পাইলাম। খাইতে খাইতে তো রাজার গোলাও শেষ হয়ে যায়। একদিন যদি শেষ হয়ে যায় তো কি করবো? তো ওইটারও গ্যারান্টি দিতেছে আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সুবহানাল্লাহ। তারপরেও আরো গ্যারান্টি কার্ড আছে, মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তাই মিলবে।
যা মনে চাবে, তাও বর্তমান আকল দিয়া না। বর্তমান আকল আমাদের ওপেন হয়েছে মাত্র 5%। দুনিয়াতে সবচেয়ে বেশি ব্রেন যার খুলছে, ওপেন হয়েছে 15%। পুরো 85% অফ ছিল। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী, ওর 15% খুলছে, 85% ওর অফ ছিল। আমাদের তো 5% খুলছে। জান্নাতে যাওয়ার পরে 100% খুলবে। ওটা দিয়া যা চাবে, চাইতে দেরি মিলতে দেরি হবে না। আজকে তো এই যুবক মনে চায় আইফোন 15 প্রো ম্যাক্স যদি হইতো, ঠিক না? মনে চায় না? হ্যাঁ, 6 মাসের বেতন লাগবে একটা কিনতে, ঠিক না? না, তাও মনে হয় হবে না, ঠিক না? হবে? চায়না পাই খুশি, ঠিক না? জান্নাতে যেটা চাইবা ওটাই মিলবে। যেটা চোখে লাগবে ওটা তোমার। আজকে চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, নাইলে চার চার আঞ্চলিক ভাষায় গালি দেয়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চায়। তারপরও আল্লাহ বলছে এই দুইটার পরে, এই দুটা দিয়ে আর তুই কতটুকু আমার কাছ থেকে নিবি? এই দুটা দিয়ে আর কতটুকু মিলবে? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। এর চেয়ে কুঠি গুণ তোর জন্য বানায়া লুকায়া রাখছি। এর চেয়ে কুঠি গুণ বানায়া তোর জন্য লুকায়া রাখছি, বানায়া তোকে দিব দিব। এর চেয়ে কুঠি গুণ তোর জন্য বানায়া রাখছি। তো যেটা বুঝাইতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানা ছাড়া এই জীবনটা করবে না। কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে, আল্লাহর হুকুম যে মানবো, আল্লাহকেই তো চোখে দেখি না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন। আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর।